আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি রান্না নিয়ে চলে এলাম। আশা রাখি ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আজকে আমি রান্না করব হচ্ছে সরফটি মাছ দিয়া বেগুন। মাছ আমি অলরেডি ভাজি করে রেখেছি আগে থেকে। হাফ ভাজি করে রাখবেন, পুরা ভাজি করবেন না। আলু, বেগুন এভরিথিং কুটে রাখছি। আমি জানি তো সবাই কম বেশি রান্না করতে জানে, বাট এক এক মানুষের রান্না এক এক রকম হয় এবং স্বাদটাও কিন্তু ভিন্ন রকমের হয়। আমি আগে থেকেই সব কিছুই কেটে রাখছি। তো আসুন ভিডিওটি পুরো দেখি, কেউ স্কিপ করবেন না। পাতিল দিয়ে দিলাম আমি। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে দিবেন। তেলটা একটু গরম হওয়ার পর ভালোভাবে লাড়বেন, পুড়ে যেন না যায়, খেয়াল রাখবেন ওই দিক। আমি আগে থেকে সব মশলা রেডি করে রাখছি। একটু পানি দিয়ে আপনারাও আমার মতো করে রান্না করে খেতে পারেন। স্কিপ করবেন না, আমি কিন্তু স্কিপ করে দেখাচ্ছি, বাট আপনারা স্কিপ করবেন না। ভালো করে এটা নাড়বেন, এটা ভালো করে কষাবেন, তারপরে ঢাকনাটা দিয়ে দিবেন। দেখুন কি সুন্দর কালার আসছে। 5-10 মিনিট এটা কষাবেন। যত কষাবেন তত স্বাদ আসবে। আমি সবজি দিয়ে দিলাম, বেগুনের তরকারি দিয়ে দিলাম সম্পূর্ণভাবে। একটা কথা মনে রাখবেন, স্বাদটা আসছে আপনার কাছে। সবাই স্বাদ করে রান্না করতে জানে, বাট একটু কষাতে হবে, ভালোভাবে মশলা দিতে হবে। উল্টাইয়ে পাল্টাইয়ে ভালো করে নাড়বেন আমার মতো করে। ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখুন আমি কষাইতেছি। যতই কষাবেন ততই টেস্ট বেড়ে যাবে। আমি পরিমাণ মতো, আমি যতটুকু ঝোল পছন্দ করি ততটুকুই পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। টমেটো দেব, কাঁচামরিচ দেব। আমার বেগুন অলরেডি কষানো হয়ে গেছে। এখন মাছ একটা একটা দিয়ে দেব। আশা রাখবো আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। একটা একটা মাছ দিয়ে দিলাম। আর ভিডিও যদি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর যারা যারা দেখবেন সামনে তাদেরকেও জানাই অগ্রিম ধন্যবাদ। তো ভালো থাকবেন। দেখুন আমার রান্না শেষ। একটা সুন্দর একটি কালার এসেছে। দেখুন কতটা সুন্দর একটি কালার এসেছে। আমি একদম ঝোল রাখি নাই। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী। তো ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।